আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গত ক্লাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব থেকে নবুয়ত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবে কিভাবে বেড়ে উঠলেন, তারপর ধীরে ধীরে তিনি কিশোর যৌবনে পদার্পণ করেন এবং সবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন মক্কাতেই। নূর পাহাড় একটি গুহা, হেরা গুহা, সেই হেরা গুহাতে। এবং নবুয়ত লাভ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে আসেন এবং স্ত্রী খাদিজার কাছে ঘটনা খুলে বলেন। তারপর খাদিজা ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত পেয়ে তিনি নবুয়ত লাভ করেন এবং রাসূল হিসেবে তখন তো প্রেরিত হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হবেন, নবী হলেন। রাসূল ওয়ারাকা বিন নওফল তার সম্পর্কে বলেছিলেন যে তার উপরে অনেক বিপদ বালা মুসিবত আসবে, তার জাতি তাকে এলাকা থেকে, তার নগর থেকে তাকে বের করে দেবে, ইত্যাদি কিছু কথা তাকে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে। তাই হয়েছিল, নবী হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দাওয়াত দিলেন। রিসালাতের দাওয়াত, নবুয়তের যে দাওয়াত, ওহী মারফত যিনি তিনি যেটা পান, যখনই তিনি মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন তখনই শুরু হয়ে গেল তার উপরে নানা রকম বাধা বিপত্তি, নানা রকম অত্যাচার। এবং নবমুসলিম যারা ছিল তাদের উপরে বিভিন্ন রকম অত্যাচার। এই প্রসঙ্গেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সময়ে দাওয়াত, কখনো গোপনে কখনো প্রকাশ্যে দাওয়াত, নিকটতম আত্মীয় স্বজনদেরকে দাওয়াত, আত্মীয় স্বজনের বাইরে মানুষদেরকে দাওয়াত, এবং দাওয়াত দেওয়ার ফলে সমাজ নেতা যারা ছিল, সমাজপতি যারা ছিল, তাদের পক্ষ থেকে নানা রকম বাধা বিপত্তি এবং রাসূলের বিরুদ্ধে নানা রকম কুৎসা অপবাদ রটানো। এই প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করব আজকের এই ক্লাসে বিইজনিল্লাহ। জি, আজকের ক্লাসে আমরা মূল চারটি বড় বড় চারটি পয়েন্টে আলোচনা করব। প্রথমত মক্কায় দাওয়াতি জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এরপরে প্রাথমিক যারা মুসলিম রাসূলের দাওয়াতে এবং তার দাওয়াতে যারা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তাদের দাওয়াতে আবার যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, এরকম প্রাথমিক যারা মুসলিম ছিলেন, মিনাল আওয়াইল আল মুসলিমিন, তাদের সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপর দাওয়াত দেওয়ার ফলে যে প্রতিবন্ধকতা, যে বাধা সমূহ এসেছিল সে বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবশেষে যে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হলো এই বিষয়ে আমরা সময় সাপেক্ষে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমতই প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় দাওয়াতি জীবন। তিনি মক্কায় নবুয়ত লাভ করেছেন এবং মক্কা থেকেই তার দাওয়াতি কার্যক্রম শুরু হয়। আর প্রত্যেক নবী, শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নন, তার আগে যত নবী এবং রাসূল এসেছিলেন তাদের সবার একটি দাওয়াত ছিল, কমন দাওয়াত ছিল এবং মূল দাওয়াত ছিল। তারা বলেছেন যে ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ।
হে আমার জাতিরা, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই। এই দাওয়াত সকল নবী, সকল রাসূল তার উম্মতকে দিয়েছিলেন, স্বজাতিকে দিয়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার ব্যতিক্রম নন, তিনিও একই দাওয়াতই তাদেরকে দিয়েছিলেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে লোকেরা, আমি তোমাদের সবার কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। হে লোকেরা, হে মানব জাতি, শুধু আরব নয়, আরব অনারব সবার জন্য, উপস্থিত অনুপস্থিত সবার জন্য তিনি রাসূল হিসেবে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। এই দাওয়াত, এই আহ্বান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বজাতির কাছে রেখেছিলেন। আর এটা স্বাভাবিক যে আসলে দাওয়াত সাধারণত প্রথমত নিকটতম যারা তাদেরকে দাওয়াত দেওয়া হয়। আর দাওয়াতের অবস্থা ভেদে, স্থানকাল পাত্র ভেদে সেটা হতে পারে কখনো গোপনে, কখনো প্রকাশ্য, এটা হতে পারে। এবং সেই নীতিতেই, সেই রীতিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে দাওয়াত রিসালাত পাওয়ার পরে তিনি তার স্ত্রী খাদিজা, সেই সময় মক্কার যে বয়োবৃদ্ধ এবং একজন পণ্ডিত ছিল, আগের ধর্মগ্রন্থের পণ্ডিত ছিল, ওয়ারাকা বিন নওফেল, খাদিজার চাচাতো ভাই হয়, তার কাছে তিনি নিয়ে যান, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এবং ওয়ারাকা বিন নওফেল তখন নওফাল তার বেশ কিছু কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, যে তার বিপদ আপদ আসবে ইত্যাদি বিভিন্ন কিছু ভবিষ্যতের কথা কিছু বলেন, এবং তার সহজে তার বিরোধিতা করবে ইত্যাদি কিছু কথা বলেন, এবং কি তাকে বের বের করে পর্যন্ত দেওয়া হবে, তাকে এলাকা ছাড়া করা হবে, তার নগর থেকে, তার শহর থেকে, তার এলাকা থেকে তাকে বের করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই যেটা বলেছেন বিদ্যানবী, তিনি গোপনে দাওয়াত দেওয়া শুরু করেন। এবং তার দাওয়াতে খাদিজা, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এবং চাচাতো ভাই আলী, বন্ধু আবু বকর, ওসমান প্রমুখ যারা মক্কার সেই সময় প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এক সময় কিন্তু এই দাওয়াত তার গোপন থাকেনি, সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে, সবার মাঝে সে দাওয়াতটা ছড়িয়ে পড়ে, আর গোপনীয় কোনো কিছু থাকে না। প্রথমে তার দাওয়াত কবুল করেছিল তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। এরপর গোলামদের মধ্যে ধরা হয় মুক্ত দাস যায়েদ বিন হারেসা, এবং শিশু কিশোরদের মধ্যে ধরা হয় রাসূলের চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব। আর বয়স্ক যারা ছিল তাদের মধ্যে ধরা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বয়সে রাসূলের চেয়ে 2.5 বছরের ছোট ছিল, এবং মৃত্যুটাও ঠিক সেভাবে হয়েছিল। রাসূলের ঠিক 2.5 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের মতোই 63 বছর বয়সে তিনিও মারা গিয়েছিলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত অনেক বড় মাপের সাহাবী, আমরা সবাই জানি। এবং তিনিও দাওয়াতি ময়দানে তার যে ভূমিকা ছিল, মানে বিভিন্ন দিক থেকে তার দাওয়াতে অনেক সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এবং তিনি অনেককে তার নিজস্ব অর্থ দিয়ে, মানে দাসত্ব থেকে তাদেরকে কিনে নিয়ে দাসত্ব থেকে মুক্ত করে দিয়েছেন, তারাও ইসলাম ধর্ম গ্রহণ করে ধন্য হয়েছিলেন। যেমন আবু বকরের দাওয়াতে বিখ্যাত সাহাবী যারা ওসমান, জোবায়ের, আব্দুর রহমান বিন আওফ, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন ওবাইদুল্লাহ, এই কয়জনই কিন্তু আশারে মুবাশশার অন্তর্ভুক্ত। এরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাওয়াত ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এছাড়া আবু বকরের স্ত্রী উম্মে রোমান এবং তার মা বাররা, এবং 2 মেয়ে আসমা এবং আয়েশা। এছাড়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক তার পক্ষ থেকে মানে কিনে নিয়ে মুক্ত করে দেওয়া 7 জন দাস দাসী, যেমন আমির বিন ফুহায়রা, উম্মে উবাইস, জিন্নিরা, নাহদিয়া তার মেয়ে, এবং বনু মুআম্মাল এর জনৈকা দাসী, এবং বিলাল বিন রবাহ, বিলাল রাদিয়াল্লাহু আনহু সহ এরকম 7 জন দাস দাসী যাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিনে নিয়ে মুক্ত করে দিয়েছিলেন, এবং তারাও ইসলাম কবুল করেছিলেন। তার মধ্যে বিলাল রাদিয়াল্লাহু আনহু একজন ছিলেন। এরপর একে একে আরো অনেক ইসলাম ইসলাম কবুল করেন, যেমন আবু ওবাদা, আমির বিন জাররাহ, আবু সালামা, আরকাম, ওসমান বিন মাজউন, তার 2 ভাই কোদামা এবং আব্দুল্লাহ, এরকম অনেক সাহাবী তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ধন্য হয়েছিলেন।
লিস্টটা আমরা এখানে দিয়েছি, আপনারা এই নোটবুকে পড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের লেকচার শিটে। অনেক সাহাবী ইসলাম গ্রহণ করেছেন প্রথম দিকেই। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পরে রাসূলের চাচা আব্বাসের স্ত্রী উম্মুল ফজল, তার গোলাম আবু রাফি ইসলাম কবুল করেন। ইবনু ইসহাকের একটা বর্ণনা এসেছে 3 বছরে এই বেশ কিছু লোকের কথা উল্লেখ করা, সাহাবীর কথা উল্লেখ করা হয়েছে। ইসলাম যখন তারা কবুল করলেন তখন ইসলাম আর গোপন থাকে না, ইসলামের দাওয়াতটা তখন প্রকাশ্যে রূপ লাভ করে এবং চারিদিকে ছড়িয়ে পড়ে। যখন বাইরে সেটা প্রকাশ পায় তখন তার বসে থাকবে না কোনো কথা, এবার চারিদিকে আলোচনা চলতে থাকে ইসলাম সম্পর্কে। এবং বিশেষ করে মানে যে লোকগুলি প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের অধিকাংশ ছিল কোরাইশ বংশের অথবা কোরাইশ বংশের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ ছিল, যার কারণে এই আলোচনাটা আরো বেশি হয়, কারণ সে সময় মক্কায় কোরাইশ বংশের একটা প্রাধান্য ছিল, যার কারণে চারিদিকে এই আলোচনাটা বেশি চলতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দাওয়াত তো যেহেতু বাইরে ছড়িয়ে পড়েছে, আর গোপনে তো কোনো বিষয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে নিজ কওমকে তিনি প্রকাশ্যে দাওয়াত দিলেন। এতদিন ঘরোয়া পরিবেশে দাওয়াত চলছিল, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের অদূরেই, যারা মক্কায় গিয়েছেন কাবা ঘর দেখেছেন, তওয়াফ করেছেন, সাই করেছেন, কাবা ঘর থেকে তওয়াফ শেষ করে তারপর সাফা মারায় সাই করতে হয়। তওয়াফ শেষ করেই সাফা মারা থেকে মুখ ঘুরালে ডান দিকে যে পাহাড়টি পড়বে এটি হলো সাফা পাহাড়। এই সাফা পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে প্রকাশ্যে দাওয়াত দিলেন। এবং সেই সময়ের একটা রীতি ছিল, নিয়ম ছিল যে আসন্ন কোনো বিপদ যদি সামনে আসতো তখন লোকেরা কোনো একটা উঁচু জায়গায় পাহাড়ের টিলায় উঠে উঠে সবাইকে আহ্বান করত। তখন লোকজন বুঝে নিত যে আসন্ন কোনো বিপদ আসতেছে বা বড় কোনো বিপদ আসতেছে, যার কারণে এখানে এভাবে আহ্বান করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেইভাবেই এই সাফা পাহাড়ে উঠে তিনি তার গোত্রকে আহ্বান করতে থাকলেন, বিভিন্ন গোত্রের নাম ধরেতে। তখন সবাই সেখানে একত্রিত হলো, তারা মনে করলো যে কোনো বিপদ হতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেহেতু তারা তাকে বিশ্বাস করত, কখনো তারা তাকে মিথ্যাবাদী বলতো না, এই মিথ্যা কথা রাসূল বলতেন না, তারাও তাকে সত্যবাদী বলে বিশ্বাস করত এবং তাকে আমানতদার বলে বিশ্বাস করত। আমরা জানি যে তাকে আল আমিন বলতো এবং তাকে সত্যবাদী বলতো ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কৌশল বা হিকমত অবলম্বন করলেন, তিনি তাদেরকে যখন সেখানে যখন ডাক দিন তখন সবাই সেখানে একত্রিত হলো এবং তিনি তাদেরকে বললেন যে আমি যদি বলি যে এই পাহাড়ের অপর পাশে একদল শক্তিশালী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য একেবারে প্রস্তুত হয়ে অপেক্ষা করছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন তারা বললো যে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা কাযিবা, আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাইনি, তুমি কখনো মিথ্যা কথা বলো না, তুমি যেটা বলো অবশ্যই আমরা সত্য বলে বিশ্বাস করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছ থেকে শুনলেন যে আমরা তোমাকে বিশ্বাস করি, আমরা আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী বলি না, বা তুমি মিথ্যা কথা বলে এটা বিশ্বাসও করি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই হিকমত অবলম্বন করে তিনি তাদেরকে বললেন যে দেখো, আমি কিয়ামতের কঠিন আযাব আসার আগেই তোমাদের কাছে সতর্ককারী রূপে আগমন করেছি। এবং তিনি আবেগময় কণ্ঠে এক এক করে গোত্রের নাম ধরে ধরে তিনি বলতে থাকলেন, হে কোরাইশগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে বানু কাব বিন লুয়াই, হে বানু আব্দে মানাফ, হে বানু আব্দে শামস, হে বানু হাশেম, হে বানু আব্দুল মুত্তালিব, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আহ্বান করতে থাকলেন একে একে গোত্রের নাম ধরে। এরপরে গোত্রের নাম ধরার পর ব্যক্তির নাম ধরে মতো ডাকলেন। তার চাচা আব্বাসকে ডেকে বললেন, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে ফুফু সাফিয়া, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে মোহাম্মদের কন্যা ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি আমার মাল সম্পদ থেকে যা খুশি নাও, কিন্তু আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহর পাকড়াও হতে রক্ষা করতে পারবো না। এইভাবে নিজেদেরকে আহ্বান আগে করলেন, সতর্কবাণী আগে করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহর পাকড়াও হতে রক্ষা করতে পারবো না, এই মর্মস্পর্শী যে আবেদন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোত্রীয় লোকদের কাছে রাখলেন। কিন্তু তার আপন চাচা আবু লাহাব এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, এই আহ্বানকে সে প্রত্যাখ্যান করলো এবং তার মধ্যে কোনো প্রভাব পড়েনি এই আহ্বান, এই দাওয়াতের। এবং মুখের উপরে বলে দিল যে
তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা, আজ সারা দিন তোমার ধ্বংস হোক। তুমি এই জন্য আমাদেরকে এখানে ডেকেছো, আমাদেরকে জমা করেছো, একত্রিত করেছো। যখন আবু লাহাব যখন রাসূলকে উদ্দেশ্য করে কথা বললো, বদদোয়া করে বললো তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, আজ সারাদিন তোমার জন্য ধ্বংস হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবু লাহাবের এই মানে অহংকার, এই বদদোয়া এবং নিকৃষ্ট আচরণ আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন, পছন্দ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা লাহাব নাযিল করলেন আবু লাহাব সম্পর্কে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, এবং সে ধ্বংস হয়ে গেছে। এই সূরা লাহাব নাজিল হয়, এবং সে ধ্বংস হবে, তার স্ত্রী ধ্বংস হবে, তার অর্থ সম্পদ সন্তান তার কোনো কাজে আসবে না, এবং তার জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এইভাবে সূরা লাহাব নাজিল হলো আবু লাহাবের সেই অধ্যত্বপূর্ণ আচরণের বিপরীত তার শাস্তি স্বরূপ। তাই হয়েছে, আবু লাহাব ধ্বংস হয়ে গিয়েছিল, এবং ধ্বংস হয়েছে আবু লাহাব। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিজ কওমকে দাওয়াত দাওয়াত দিলেন, এবং এই দাওয়াত এবার আরো বাইরে ছড়িয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাওয়াত, এবং সেই সময় মক্কার সাধারণ মানুষ যারা, তাদের মধ্যে দাওয়াতটি পৌঁছে গেল। কিন্তু সেই সময় মক্কায় যারা ছিল, পাঁচজন মানুষ ছিল, নেতা ছিল, যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বিদ্রূপ করত। বানু সাহাম গোত্রের আস বিন ওয়াইল, বানু আসাদ গোত্রের আসওয়াদ বিন মুত্তালিব, বানু জুহরা গোত্রের আসওয়াদ বিন আবদে ইয়াগুস, বানু মাখজুম গোত্রের ওয়ালিদ বিন মুগীরা, এবং বানু খুজা গোত্রের হারিস বিন তুলাতিলা। এই পাঁচজন মানে সবচেয়ে ভূমিকা রাখতো ইসলামের বিরুদ্ধে বিদ্রূপ করার ব্যাপারে। কিন্তু আল্লাহর হুকুমে এই পাঁচ জনই একই সময় মৃত্যুবরণ করে। এই পাঁচজনই, কারণ আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনাতে বলেছিলেন যে তোমাকে বিদ্রূপকারীদের জন্য আমরাই যথেষ্ট, তোমাকে বিদ্রূপ যারা করে তাদের ব্যাপারে আমরাই যথেষ্ট। তা আল্লাহর ফজল ও করমে তারা সবাই ধ্বংস হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার হাটে ঘাটে, মাঠে বাজারে, বাড়িতে, সব জায়গায় তার দাওয়াত, রিসালাতের দাওয়াত তিনি ছড়িয়ে দিতে শুরু করলেন। এবং তার সাহাবীগণ যারা নবমুসলিম আছেন তারাও, এবং এই দাওয়াতের মাধ্যমে তারা যেমন তাওহীদের দাওয়াত দিতেন, তেমনি ভাবে সেই সময়ে সমাজে প্রচলিত যে শিরক এবং কুপ্রথা যেগুলি ছিল, সেগুলি যে অহেতুক, অনর্থক এবং ক্ষতিকারক, এগুলি তারা মানুষদেরকে বোঝাতেন, এবং সাথে সাথে মানুষদেরকে আখিরাতের প্রতি উৎসাহিত করতেন। এবং এই জীবনে যে শেষ নয়, আখিরাতের জবাবদিহিতা আছে, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ মানুষদেরকে বোঝাতেন। এমনকি মাক্কি জীবনে, অর্থাৎ হিজরতের আগে মাক্কি জীবনে প্রায় ৮৬টি সূরা নাজিল হয়েছে, তার সবগুলি প্রায় আখিরাত ভিত্তিক, অর্থাৎ আখিরাত বিষয়ে এই সূরাগুলিতে আলোচনা করা হয়েছে। তাওহীদ বিষয়ে এবং আখিরাত বিষয়ে এই সূরাগুলিতে আলোচনা করা হয়েছে। এবং এই সূরাগুলির মাধ্যমে যারা দুনিয়ামুখী যে মানুষগুলি, তাদেরকে আখিরাতমুখী করার চেষ্টা করা হয়েছে। আর এটাই মূলত আসলে ইসলামী যুগে যে ইসলামী সমাজ গঠনের প্রধান একটা মাধ্যম। এবং আরবদের মধ্যে যে পারস্পরিক যে হিংসা, দলাদলি এবং হানাহানির যে বিষয়গুলি ছিল, দাসী প্রথা, সাদা কালো, উঁচু নিচুর যে একটা ভেদাভেদ তাদের মধ্যে ছিল, এবং মানুষে মানুষের দাসত্ব এই রীতিনীতি তাদের মধ্যে ছিল, এগুলিকেও উৎখাত করে বা এগুলিকে দূর করার ব্যাপারে সেই সময়ে ইসলামের যে বাণীগুলি এসেছিল, সেগুলো নাজিল হয়েছে, সেখানে আলোচিত হয়েছে। এগুলি থেকে মানুষকে বের করার উপায় সেখানে বলা হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করা হয়েছিল। এই দুটি দাওয়াত দুটি আনুগত্যের প্রতি ছিল, অর্থাৎ একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল, আর তার সম্পূর্ণ বিপরীত দিকে দাওয়াত ছিল রাসূলের আপন চাচা আবু লাহাব বা সেই সময়ে মক্কার মুশরিক নেতাদের দাওয়াত। রাসূলের দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত, আর তার চাচার দাওয়াত ছিল তার বিপরীতে শিরকের দাওয়াত। রাসূলের দাওয়াত ছিল মানুষ আহ, সর্ববিষয়ে আল্লাহর সার্বভৌমত্বকে মেনে নেবে, এবং মানুষ হয়ে মানুষের দাসত্ব করবে না, সৃষ্টি হয়ে সৃষ্টির দাসত্ব করবে না। একজন আহ মাজলুম, সেও
আহ, শান্তি খুঁজে পাবে। একজন নারী যার কোনো মর্যাদা ছিল না, সেও তার অধিকার খুঁজে পাবে। একজন দাস দাসী যে মনে করতো এটা তার নিয়তি, তার ভাগ্য, সেও একজন স্বাধীন মানুষের বসবাস করার চিন্তা চেতনা লালন করবে বা সে বসবাস করবে। এই দিকে দাওয়াত ছিল। কিন্তু আবুল আহাবের দাওয়াত ছিল তার এর সম্পূর্ণ বিপরীত। তাওহীদের বিপরীতে শিরকের দাওয়াত, এবং সবল না দুর্বলদেরকে গোলাম বানিয়ে রাখবে সেই দিকে দাওয়াত, মানুষে মানুষের দাসত্ব করবে সেই দিকে দাওয়াত, এবং নারীদের কোনো মর্যাদা থাকবে না, দাস দাসীর কোনো তাদের কোনো তার মানসিক তাদের পরিচয় থাকবে না। এরকম সম্পূর্ণ বিপরীতমুখী দাওয়াত ছিল সেই সময়ে সমাজে। এবং চাচার দাওয়াত ছিল বাপ দাদা ধর্মের প্রতি দাওয়াত, আর রাসূলের দাওয়াত ছিল ঐশী বাণীর প্রতি দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত যে বাণী, যে বিধান, যে ধর্ম ইসলাম, তার দিকে দাওয়াত। এইভাবে দুটি দাওয়াত ছিল, দুই বিপরীত মেরুর দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন তাওহীদের দিকে, আর পিছে পিছে তার চাচা আবু লাহাব মানুষকে বলতো যে দেখো এই লোকটাকে তোমরা বিশ্বাস করবে না, সে ধর্মত্যাগী, সে বাপদাদার মধ্যে বিভক্ত সৃষ্টিকারী, সে সমাজে অনৈক্য সৃষ্টিকারী, এবং সে মিথ্যুক, তোমরা তার কথা শুনবে না। এবং কেউ রাসূলকে আঘাত করতো, তখন লোকজন জিজ্ঞাসা করতো লোকটি কে, তখন বলতো তারই চাচা আবু লাহাব। এইভাবে চাচা আবু লাহাব রাসূলের দাওয়াতে বিরোধিতা করত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাটে ঘাটে বাজারে বিভিন্ন জায়গায় গিয়ে দাওয়াত দিতেন। সেই সময় মক্কার জাহিলি যুগে জুল মাজাজ নামে একটা বাজার ছিল, সেখানে গিয়ে তিনি দাওয়াত দিতেন। কিন্তু রাসূলের দাওয়াতের পিছে পিছে আবু লাহাব গিয়ে তার দাওয়াতের বিরোধিতা করে মানুষকে তার বিপরীত দিকে দাওয়াত দিত। এভাবেই আসলে বাস্তবতা হলো যে কিয়ামত পর্যন্ত হক এবং বাতিলের দ্বন্দ্ব। হক তার নিজ গতিতে চলতে থাকে, মানুষকে সত্যের পথে আহ্বান করে, মানুষকে সঠিক পথে আহ্বান করে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে চায়। কিন্তু এক শ্রেণীর মানুষ সমাজে থাকে যাদের কাজই হলো নিজেরাও হকটা গ্রহণ করতে ব্যর্থ, এবং অন্যরাও যাতে হক গ্রহণ না করে সেজন্য মানুষদেরকেও হক থেকে দূরে রাখার জন্য মানে শত চেষ্টা করতেই তারা ব্যস্ত। মানে তারা এই দিকেই বা এই পথেই তারা কাজ করে, যাতে করে মানুষ সত্য খুঁজে না পায় এবং সত্যের পথে তারা নিজেরা বাধা হয়ে দাঁড়ায়। এই হক আর বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। আমাদের সমাজে এখনো আছে এরকম হক এবং বাতিলের দ্বন্দ্ব, কেমন পর্যন্ত থাকবে, এটাই স্বাভাবিক। এই যে দাওয়াত যখন সাধারণ মানুষদের মধ্যে ছড়িয়ে পড়লো, সত্য দাওয়াত, ইলাহি দাওয়াত, সত্য দিনের দাওয়াত, তখন কিন্তু নেতারা দুনিয়াবি স্বার্থে, সামাজিক স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে তারা গ্রহণ না করলেও সাধারণ জনগণ কিন্তু স্বপ্ন দেখতে শুরু করলো। সাধারণ জনগণ কিন্তু ভাবতে শুরু করলো যে আমরা কি বাণী শুনছি এটা, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের মুখে যে বাণী আমরা শুনছি, এই বাণীর মধ্যে যেন নির্যাতিত মানবতার মনের কথা সেখানে আছে, মাজলুমের হৃদয়ের ভাষা সেখানে আছে। একজন কৃত দাস দাসী যারা মনে করত এটাই তাদের ভাগ্য, তারাও স্বাধীন হয়ে জীবনযাপন করার স্বপ্ন দেখতে লাগলো। একজন নারী মনে করত শক্তিশালী কোনো পুরুষের শয্যার সঙ্গে হয়ে থাকাটাই তার জীবন, তার নিয়তি, তার তাকদীর। সেই নারীও একজন অধিকার সচেতন হিসাবে তার অধিকার আছে এই বিষয়ে মানে জানতে এবং বুঝতে এবং ভাবতে শুরু করলো। গরিবরা, যাদেরকে দাদন ব্যবসায়ীরা, সুদখোররা, পুঁজিবাদী সমাজ যাদেরকে শোষণ করত, চুষে খেত, তারাও এই নির্যাতিত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করলো। চারিদিকে একটা মুক্তির দিশা তারা দেখতে পেল। এই জন্য এই দাওয়াতটা সাধারণ মানুষদের মধ্যে একটা ভালো প্রভাব ফেলেছিল, একটা ঢেউ উঠেছিল, জাগরণ ঢেউ উঠেছিল। কিন্তু সমাজ নেতারা যখন দেখলো যে এই পরিস্থিতি, তখন তারা চিন্তা করলো যদি মোহাম্মদের দাওয়াতকে গ্রহণ করা হয় তাহলে তো তাদের যে নেতৃত্ব সেই নেতৃত্ব আর থাকবে না। তারা যে মানুষের উপর যে আহ, অধিকার খাটাতো সেই অধিকার তাদের থাকবে না। তারা মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করত, সে শোষণ আর তাদের থাকবে না। তাদের নেতৃত্ব তাদের থাকবে না। এবং তারা যে মূর্তি পূজা তাদের সমাজে চালু ছিল, মানুষ সেখানে ভোগ দিত, বিভিন্ন রকম কিছু উপঢৌকন দিত, এই নেতারা সেগুলো ভোগ করত, সেগুলো তারা খেতে পারবে না। এবং কৃষ্ণাঙ্গ জাতি যারা ছিল, যারা কালো জাতি ছিল, তাদেরকেও ভাই বলতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। এইভাবে
তাদের তারা যে ভেদাভেদ করতো এই ভেদাভেদ আর থাকবে না, অর্থাৎ তাদের যে নেতৃত্ব, তাদের যে একটা গ্রহণযোগ্যতা, এটা থাকবে না। এবং মোহাম্মদ হবে সমাজের নেতা, মুসলিমরা হবে সমাজের নেতা। আর আমরা এত বড় নেতা হয়ে মোহাম্মদকে নেতা মানতে হবে, এবং সমাজে যাদের কোনো মর্যাদাই নেই যে মানুষগুলির, তাদেরকেও সম্মান করতে হবে, এটা হতে পারে না। এই জন্য নেতারা এই দুনিয়াবি রাজনৈতিক স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে এবং সামাজিক নেতৃত্ব হারানোর ভয়ে তারা এই দাওয়াতের চরম বিরোধিতা শুরু করলো। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে দাওয়াত, এই দাওয়াতের তারা বিরোধিতা শুরু করলো। এজন্য তারা বিভিন্ন রকম ফন্দি ফিকির আঁটতে শুরু করলো যে মোহাম্মদকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে, তাকে বাধা প্রদান করতে হবে, এবং তার বিভিন্ন রকম সিদ্ধান্ত নেয় তার বিরোধিতা করার। আর তাদের বিরোধিতার আরেকটি অন্যতম কারণ ছিল, সেটি হলো গোত্রীয় হিংসা এবং অহংকার। অর্থাৎ যেমন তাদের অন্যতম একজন নেতা আখনাস বিন শারিক এর প্রশ্নের উত্তরে আবু জাহেল বলেছিল, বানু আব্দে মানাফের সাথে আমাদের বংশ মর্যাদাগত ঝগড়া আছে। তারা বলবে আমাদের বংশে একজন নবী আছেন যার নিকটে আসমান থেকে ওহী আসে, আমরা কিভাবে ওই মর্যাদায় পৌঁছবো? অতএব আল্লাহর কসম, আমরা কখনোই তার উপর ঈমান আনবো না বা তাকে সত্য বলে বিশ্বাস করব না। এখানে বিষয়টা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ছিল হাশেম বংশ, কুরাইশ বংশ, আর হাশেমি বংশ আব্দে মানাফের পুত্র বানু হাশেম বংশে। আর আবু জাহেল ছিল বানু মাখজুম গোত্রের। এই যে আবু জাহেলের হিংসা হলো যে একজন নবী, একজন রাসূল এসেছেন, কিন্তু আমাদের বংশে না হয়ে অন্য বংশে এসেছে, এমন একটা বংশে এসেছেন যে বংশের সাথে আমাদের একটা বংশীয় একটা দ্বন্দ্ব, গোত্রীয় দ্বন্দ্ব আছে। সুতরাং এটা কখনো মেনে নিতে পারবো না। তার মানে গোত্রীয় হিংসা এবং দ্বন্দ্ব অহংকারের কারণে আবু জাহেল কিন্তু সত্যকে মেনে নিতে ব্যর্থ হয়েছে। এবার কুরাইশ নেতারা, মক্কার মুশরিক নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানোর জন্য, তার দাওয়াতকে ঠেকানোর জন্য বিভিন্ন রকম কৌশল এবং পদ্ধতি, উপায় অবলম্বন তারা করে। এবং প্রথম পন্থা হিসেবে তারা বেছে নিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আশ্রয়ে আছেন, তার চাচা আবু তালিব, তাকে আগে তাদের দলে ফেরাতে হবে। আবু তালেবকে যদি রাজি করানো যায়, আর আবু তালেবের মাধ্যমে মোহাম্মদকে ঠেকাতে হবে। অর্থাৎ তারা চিন্তা করলো যে কান টানলে মাথা আসে, এই চিন্তা তারা করতে শুরু করলো। মানে মোহাম্মদ যার আশ্রয়ে আছে, তার অভিভাবক যে আবু তালেব, এই আবু তালেবকে নিজেদের আমাদের অন্তর্ভুক্ত করতে পারলে বা তাকে বোঝাতে পারলে মোহাম্মদ সম্পর্কে উল্টা পাল্টা, তাহলে আবু তালেবের মাধ্যমে মোহাম্মদকে ঠেকানো সম্ভব। এই জন্য তারা কি করলো, আবু তালেবের কাছে গেল, রাসূলের চাচা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে তিনি তার চাচার কাছে থাকেন, এবং চাচা তাকে বিভিন্নভাবে আশ্রয় দিয়ে থাকেন, সহযোগিতা করে থাকেন। তার কাছে গিয়ে তারা বাপ দাদা ধর্মের দোহাই দিল, সামাজিক ঐক্যের মানে ধোঁয়া তুলল, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরত রাখার জন্য তার কাছে দাবি পেশ করলো যে আপনি, যেহেতু মোহাম্মদ আমাদের সামাজিক ঐক্য নষ্ট করছে, আমাদের বাপ দাদা যে ধর্ম আছে এই ধর্মের সে বিরোধিতা করে নতুন একটা ধর্ম নিয়ে এসেছে, সুতরাং আপনি তাকে বিরত রাখার ব্যবস্থা করুন। আবু তালেব খুব শান্ত মেজাজের মানুষ ছিলেন। তাদের সব কথা শুনে খুব নরম কণ্ঠে, খুব কৌশলে তাদেরকে বুঝিয়ে কুরাইশ নেতাদেরকে বিদায় করে দিলেন। তেমন বড় কোনো ভূমিকা রাখলেন না, বরং তাদেরকে খুব সহজভাবে বিদায় করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জের সময় তাকে কাজে লাগাতেন, যেহেতু হজ্জের সময়টা হারাম মাস। জুলকওয়াদা, জুলহিজ্জা, মুহররম এবং রজব, এই চারটি মাস হারাম মাস। জাহেলি যুগে তারা সম্মান করতে চারটি মাসকে, যেহেতু কোনো ঝগড়াঝাটি, গন্ডগোল, ফাসাদ, রক্তপাত ঘটানো হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়টাকে কাজে লাগাতেন। তিনি এই হজের মৌসুমটাকে কাজে লাগাতেন, বিশেষ করে যেহেতু হজ্জের সময় জাহেলি যুগে হজ করতো মানুষ, এবং বহিরাগত লোক সেখানে আসতো, গোটা পৃথিবী থেকে লোকজন সেখানে আসতো। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কাজে লাগাতেন।
মানে বাইরের মানুষদের কাছে তিনি দাওয়াত দেওয়ার সুযোগটাকে গ্রহণ করতেন। তখনই তারা চিন্তা করলো যে বাইরে থেকে লোকজন এসে দাওয়াত দিবে, আসবে, আর মোহাম্মদ তাদের মাঝে দাওয়াত দিবে, সুতরাং একে কোনোভাবে ঠেকাতেই হবে, যাতে করে মোহাম্মদের কথা কেউ না শোনে। তখন তারা চিন্তা করলো যে কি বলে বাধা দেওয়া যেতে পারে, মোহাম্মদ থেকে মানুষকে দূরে রাখা যেতে পারে। তারা বৈঠকে বসলো, নেতাদের একটা বৈঠক হলো। সেখানে বিভিন্ন রকম প্রস্তাব পেশ করা হলো। কেউ বললো তাকে গণৎকার বলা হোক, যে ভবিষ্যৎ বক্তা মাত্র, কিছুই না। কেউ বললো তাকে পাগল বলা হোক, কেউ বললো তাকে কবি বলা হোক। তাদের মধ্যে একজন ব্যক্তি তাদের সব কথা শুনে অলিদ বলল যে আল্লাহর কসম, মোহাম্মদের কথাবার্তা বড়ই সুন্দর এবং মিষ্ট মধুর। তার কাছে কিছুক্ষণ বসলেই লোকদের নিকট তোমাদের দেওয়া ওই সব অপবাদ মিথ্যা প্রমাণিত হবে। তারা বলল, তাহলে আপনি বলুন কি বলা যায়। অলিদ কিছুক্ষণ ভেবে চিন্তে বললেন, তার সম্পর্কে যদি কিছু বলতেই হয় তাহলে বেশির বেশি তাকে জাদুকর বলা যায়। কেননা তার কাছে যারাই বসে তার কথা শুনে একেবারে মুগ্ধ হয়ে যায়, তার দ্বারা প্রভাবিত হয়। সুতরাং তাকে যদি জাদুকর যদি বলা হয় তাহলে মানুষ বিশ্বাস করতে পারে। কেননা এই মোহাম্মদের কারণেই আমাদের মধ্যে, মানে পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, আত্মীয় স্বজনের মধ্যে দ্বন্দ্ব, এমনকি গোত্রগত বিভক্ত পর্যন্ত হয়ে গেছে। আর এই সব কিছুই হচ্ছে মোহাম্মদের কথার যে একটা প্রভাব, তার মুখ থেকে যে কথাগুলো বের হয় সে কথার প্রভাব। সুতরাং তাকে জাদুকর বলাই যুক্তিযুক্ত। তখন সবাই একমত হলো যে ঠিক আছে, তাহলে তাকে মোহাম্মদকে জাদুকর বলে প্রচার করা হবে। বাইরে থেকে যত লোকজনকে আমরা পাবো, বাইরে যত লোকজন পাবো, আমরা সবার সামনে মোহাম্মদকে বলবো জাদুকর। অর্থাৎ মোহাম্মদ মানুষকে দাওয়াত দিয়ে বেড়াবে, আর আমরা লোকদেরকে গিয়ে গিয়ে বুঝাবো যে এর কথা শুনবেন না, বিশ্বাস করবেন, ও একটা জাদুকর। এই সিদ্ধান্ত নিয়ে তারা বৈঠক ভঙ্গ করলো। এমনকি তারা মক্কার অলি গলি পথে ঘাটে মানে লোকও নিয়োগ করে রাখলো রাসূলের বিরুদ্ধে এই মিথ্যা কথা যাতে খুব জোরালোভাবে প্রচার করা হয়, যাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তেমন কোনো সুফল না পায়, মানুষ যাতে তার কথা গ্রহণ না করে। এবার যখন তারা দেখলো হজের মৌসুম যখন শেষ হয়ে গেল, তারা দেখলো যে মোহাম্মদের বিরুদ্ধে যে অপবাদ রটানো হয়েছিল জাদুকর, এর একটা প্রভাব বা একটা ফল তারা পেয়েছে কিছু হলেও। মানে মানুষকে বোঝানো সম্ভব হয়। সাধারণ মানুষ যারা, তারা এই কথা শুনে তার কাছে তেমন ফিরেনি বা তার দাওয়াত গ্রহণ করেনি, এরকম অনেক মানুষ ছিল। কিছুটা হলো তারা ফল পেয়েছে। তখন তারা আবার চিন্তা করলো বৈঠকে বসে যে এই রকম অপবাদ দিয়েই মোহাম্মদকে ঠেকাতে হবে, যাতে করে মানুষ তার দাওয়াত গ্রহণ না করে, কারণ এটাই একটা ভালো ফল পাওয়া যাচ্ছে। তখন তারা সবাই মিলে চিন্তা ভাবনা করলো যে মোহাম্মদকে ঠেকানোর জন্য তার বিরুদ্ধে আরো কিছু অপবাদ তৈরি করা দরকার। তখন তারা সিদ্ধান্ত নিল যে তাকে পাগল বলবে, তাকে কবি বলবে, তাকে জাদুকর বলবে, মহামিথ্যাবাদী, মানে পৌরাণিক ঘটনা বর্ণনাকারী, তারপরে অন্যের সাহায্যে মিথ্যা রচনাকারী এবং মিথ্যা রটনাকারী, গণৎকার। এবং সে তো কোনো ফেরেশতা নয়, একজন সাধারণ মানুষ মাত্র। সে পথভ্রষ্ট, সে সাবাই ধর্মত্যাগী, এবং সে বাপদাদা যে ধর্ম সেটা বিনষ্টকারী, এবং আমাদের মধ্যে যে জামায়াত, যে ঐক্য আছে সে ঐক্য বিভক্তকারী। এবং সে একজন জাদুকর, সে তো মুজাম্মাম অর্থাৎ নিকৃষ্ট মানুষ। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল তার নাম ছিল। এই দুশ্চরিত্রা, এই নিকৃষ্ট মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ছিল মোহাম্মদ। এই মোহাম্মদের জায়গাতে সে মুজাম্মাম, নিকৃষ্ট নিন্দিত ব্যক্তি নামে কবিতা আবৃত্তি করে সে ব্যঙ্গ করতো, রাসূলকে মানে অপমান করত। এবং তারা রায়না, আমাদের মধ্যে মন্দ লোকটি, এটা আসলে ইহুদিদের একটা পরিভাষা, তারা এটা ব্যবহার করত। এভাবে তারা এই বিভিন্ন রকম অপবাদগুলি তারা জমা করলো যে মোহাম্মদ সম্পর্কে বাইরে এই অপবাদগুলি বেশি বেশি করে প্রচার করতে হবে, তাহলে মানুষ তার দাওয়াত গ্রহণ করবে না। এমনকি নাচ গানের আসর বসাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দাওয়াত দেন, কোরআন তেলাওয়াত করেন,
মানুষ তার কথা শুনে মুগ্ধ হয়। এর বিপরীতে যদি আমরা গান বাজনার আসর জমাই এবং গায়িকা, তারপরে নর্তকী নিয়ে এসে যদি নাচানোর ব্যবস্থা করা হয়, তাহলে মানুষ সেই দিকে মনোযোগ দেবে। মানুষ দাওয়াত গ্রহণ করবে না, মোহাম্মদের দাওয়াতে, মোহাম্মদের আসরে বসবে না, তার কথা শুনবে না। এই দিকে মানুষ ব্যস্ত থাকবে। এইভাবে তারা চিন্তা ভাবনা করলো। বর্তমান সমাজেও দেখা যায়, আল্লাহ হেদায়েত দান করুন, এরকম গান বাজনার আসর, সেখানে লোকে লোকারণ্য, কিন্তু কোরআন সুন্নাহর দাওয়াত, ইসলামের দাওয়াত, সেখানে মানুষের উপস্থিতি তেমন দেখা যায় না। এই বিপরীতমুখী এই জাহিলি যুগ থেকে চলে আসছে হক এবং বাতিলের দ্বন্দ্ব এইভাবেই। এছাড়াও তারা ব্যঙ্গ কবিতা রচনা করতো রাসূলের বিরুদ্ধে। যেমন উম্মে জামিলের কথা বলা হলো ইতিপূর্বেই, কিছুক্ষণ আগেই। সে ব্যঙ্গ করে কবিতা আবৃত্তি করত, রাসূলকে অপমান করতো এইভাবে। এবং তারা বিভিন্ন উদ্ভট বা কঠিন কিছু প্রশ্ন করতো রাসূলকে ঠেকানোর জন্য, এবং মানে রাসূলকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য, এবং অযোগ্য, অদক্ষ, এবং সে মানে মিথ্যুক এটা প্রমাণ করার জন্য তারা বিভিন্ন রকম কঠিন কঠিন কিছু বিষয় থেকে জিজ্ঞাসা করতো। উত্তর দিতে পারবে না, তখন তারা মানুষকে বলবে যে দেখো, ওর যদি নবী হতো, রাসূল হতো, তাহলে এগুলো উত্তর দিতে পারতো। যেমন আসহাবে কাহাফের সেই যুবকদের ঘটনা, যারা সেই বহু বছর আগে তারা বসতি থেকে তারা পাহাড়ে গিয়ে গুহার মধ্যে লুকিয়েছিল, এবং 309 বছর তারা সেখানে ঘুমিয়েছিল, তারপর আবার জেগে উঠেছিল। এই আসহাবে কাহাফ সম্পর্কে রাসূলকে তারা জিজ্ঞাসা করে। জুলকারনাইনের ঘটনা, যিনি পৃথিবীর পূর্ব পশ্চিমে তিনি সফর করেছিলেন, এটা কি করে কঠিন বিষয়। এবং রূপ সম্পর্কে তারা তাকে জিজ্ঞাসা করলো, কঠিন কঠিন কিছু বিষয় তারা জিজ্ঞাসা করলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, একবার কুরাইশ নিয়ে তারা ইহুদি পণ্ডিতদের বলল, তোমরা আমাদের এমন কিছু শিখিয়ে দাও যেটা আমরা এই ব্যক্তিকে প্রশ্ন করব এবং সে জবাব দিতে পারবে না। তখন তারা বলল, তোমরা তাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করো। তখন তারা তখন আল্লাহ পক্ষ থেকে আয়াত নাজিল হলো, ইয়াসআলুনাকা আনির রূহ কুলি রূহু মিন আমরি রব্বি। তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও যে রূহ হলো আমার রবের একটি আদেশ মাত্র। এ বিষয়ে তোমাদের প্রতি সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। এভাবে বিভিন্ন কঠিন কিছু প্রশ্ন তারা করত। মদিনার যারা ইহুদি ছিল, মদিনার ইহুদিরা রাসূলকে একই প্রশ্ন করেছে, রূহ সম্পর্কে কঠিন প্রশ্ন করেছেন হিজরত করার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একই উত্তর দিয়েছিলেন। ইহুদি পণ্ডিত যারা ছিল, তারাও রসুলকে সরাসরি পরীক্ষা করেছিল। এবং মদিনার যারা কপট ইহুদি ছিল, ইহুদি পণ্ডিত ছিল, মক্কা এসে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, বলুন তো শামে বসবাসকারী কোন নবীর ছেলেকে মিশরে বহিষ্কার করা হয় এবং তিনি সেই শোকে কেঁদে অন্ধ হয়ে যান। অনেক আগেকার ঘটনা এগুলো, ইউসুফ ও ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা। ইহুদিরা এই ঘটনা জানতো তাওরাতের মাধ্যমে। তারা যদি মোহাম্মদ এই ঘটনা জানতে পারবে না কোথাও, এবং তাওরাত ছিল হিব্রু ভাষায়। মক্কা লোকেরা হিব্রু জানতো না, এমনকি তারা আরবিতেও লেখাপড়া জানতো না। তাহলে এই ঘটনা তারা কিভাবে শুনবে, মোহাম্মদ কোথায় জানবে? এই জন্য তারা ইউসুফ আসলাম সম্পর্কে তেমন কিছুই জানতো না, ইয়াকুব আলহিসাল্লাম সম্পর্কে কিছুই জানতো না। এই জন্য এই প্রশ্ন ছিল রাসূলের জন্য কঠিন প্রশ্ন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে, যেহেতু তিনি রাসূল, তিনি নবী, আল্লাহর পক্ষ থেকে সূরা ইউসুফ নাজিলের মাধ্যমে পুরো ঘটনাটি রাসূলকে জানিয়ে দেওয়া হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম বিভিন্ন কঠিন প্রশ্ন করেও তারা ক্ষান্ত হয়নি। তারা আরো জটিল কিছু প্রস্তাব বা আবেদন তারা করে বসলো। রাসূলের কাছে প্রস্তাব করলো যে আমরা চাঁদকে দুই ভাগ করে দেখাতে হবে। আমরা যদি রাসূল হন, তাহলে চাঁদকে দুই ভাগ করে দেখাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হলো। হেরা পাহাড়ের দুই পাশে দুই টুকরা গিয়ে বিচ্ছিন্ন হয়ে আবার একত্র জমা হলো। কিন্তু সাহাবী ওটা দেখেছিলেন, মক্কার কাফের মুশরিকরা দেখেছিল, কিন্তু তবুও তারা ঈমান আনেনি, হঠকারিতা করে, অহংকার করে। বরং তারা বলতে শুরু করলো যে মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ জাদুকর, মানুষদেরকে বলতে শুরু করলো। এবার তাদের মধ্যে সন্দেহ কাজ করে, আবার সংশয় কাজ করে। তারা চিন্তা করলো যে মোহাম্মদ যদি জাদুকর হয়,
তাহলে তো মক্কার আশেপাশে যারা আমাদের স্থানীয় যারা আছে তাদেরকেও তাদের উপরে জাদু করলো, কিন্তু বহিরাগত লোকজন যারা আসবে তাদের উপর তো জাদু করতে পারবে না, তারা তো বাহির থেকে এসেছে। তখন বাহির থেকে যে লোকজন আসতো, মক্কায় আসতো, তাদেরকে জিজ্ঞাসা করতো যে তোমরা কি এরকম দেখেছো চাঁদ দুই ভাগে ভাগ হয়ে যাওয়া? তখন বাইরের লোকজনও বললো যে হ্যাঁ আমরা এটা দেখেছি, চাঁদের দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। তারপরও তাদের কপালে, তাদের ভাগ্যে তারা ঈমান আনেনি, অহংকার হঠকারিতা বশত। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারে একটা চমৎকার ঘটনা বর্ণিত হয়েছে যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার এই দৃশ্য ভারতের মালাবারের জনৈক মহারাজা নিজ চোখে এটা দেখেছিলেন, এবং এটা দেখার পরে তার যেটাকে বলা হয় রোজ নামচাই এটা লিখে রেখেছিলেন। পরে যখন আরব দেশ থেকে কিছু বণিক সেখানে গিয়েছিল, তখন সেখানকার রাজা সামিরি এই রোজ নামচা বের করেন। বের করে বণিকদেরকে যখন জিজ্ঞাসা করেন, তখন উভয়ের সাথে মিলে যায় একেবারে। তখন এই ঘটনার সত্যতা দেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। যদিও যেটা বলা হয়েছে ইতিহাসে যে সামরিক নেতা এবং সমাজ নেতাদের ভয়ে তিনি ইসলামকে গোপন রেখেছিলেন। এমন একটি চমৎকার ঘটনা বর্ণিত হয়েছে, আল্লাহ ভালো জানেন। এবার তারা যখন সব রকমের অপবাদ, প্রশ্ন, কঠিন প্রশ্ন করে কোনোভাবে ঠেকাতে পারে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে, তখন তারা চিন্তা করলো বিভিন্ন রকম আপোষমুখী প্রস্তাব পেশ করার জন্য। আপোষমুখী প্রস্তাব পেশ করতে শুরু করলো যে মোহাম্মদ, তারা বুদ্ধিবৃত্তিক অলৌকিক যত রকমের পন্থা ছিল সব দিক থেকে তারা ব্যর্থ। এবারে যেন তারা আপোষমুখী প্রস্তাব যে কিছু গ্রহণ কিছু বর্জন, মানে মোহাম্মদ আমাদের কিছু মেনে নেবে, আমরা তার কিছু মেনে নেব, মোহাম্মদ কিছু বিষয় বর্জন করবে, এড়িয়ে চলবে, আমরাও তার বিষয় কিছু বিষয় আমরা এড়িয়ে চলবো। এইভাবে আপোষমুখী কিছু প্রস্তাব তারা পেশ করে। যেমন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় তওয়াফ করছিলেন, তখন আসওয়াদ বিন আব্দুল মুত্তালিব সহ কিছু নেতা সেখানে এসে রাসূলের কাছে আপোষ প্রস্তাব পেশ করে বলল, হে মোহাম্মদ, এসো আমরা ইবাদত করি, তুমি যার ইবাদত করো, এবং তুমি পূজা করো, আমরা যার ইবাদত করি। আমরা এবং তুমি আমাদের কাজে পরস্পরের শরীক হবো এভাবে। এরপর তুমি যার ইবাদত করো তিনি যদি উত্তম হন আমরা যাদের পূজা করি তাদের চাইতে, তাহলে আমরা তার ইবাদতে পুরোপুরি অংশ নেব। আর আমরা যাদের পূজা করি তারা যদি উত্তম হয় তুমি যার ইবাদত করো তার চাইতে, তাহলে তুমি তাদের পূজায় পুরোপুরি অংশ নেবে। এভাবে আপোষমুখী প্রস্তাব করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরা কাফিরুন নাজিল হয়ে যায়। সূরা কাফিরুন নাজিল করার মাধ্যমে যে একেবারে সম্পূর্ণ নাকচ করে দেওয়া হয়, এবং তারা যেটার পূজা করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার ইবাদত করেন, এই দুটি কখনো এক নয়। একটি হক এবং একটি বাতিল। এই হক এবং বাতিলের মধ্যে কোনো আপোষ চলবে না। এমনকি তারা বলেছিল যে আহ, আমরা তোমাকে আমাদের সকল কাজে শরিক করব, এবং তুমি যে দিন নিয়ে এসেছো তা যদি আমাদের দিনের চাইতে উত্তম হয় তাহলে আমরা সেটা তোমার সেই দিনের কাজে শরিক হব। আর যদি আমাদেরটা উত্তম হয় তাহলে তুমি আমাদেরটা মেনে নাও, আমাদের সাথে অংশগ্রহণ করো। আর তুমি যদি আমাদের মুখ থেকে একটু চুমু দাও তাহলে আমরা তোমাকে সত্য বলে মেনে নিব। এমনকি তারা বলেছিল তোমাকে আমরা অর্থ সম্পদ দেব, তোমাকে তুমি সেরা ধনী হবে, তুমি যাকে চাও তাকে বিবাহ করতে পারো, আমাকে বিবাহ দেব। তাহলে কেবলমাত্র তুমি আমাদের দেবদেবীদের গালি দেওয়া বন্ধ করো। যদি তাতেও রাজি না হও তাহলে একটি প্রস্তাবে তুমি রাজি হও, যাতে আমাদের এবং তোমার মধ্যে কল্যাণ আসে। সেটা হলো তুমি আমাদের উপাস্য লাত উজ্জার 1 বছর পূজা করো, আমরা তোমার উপাস্যের 1 বছর পূজা করব। এইভাবে 1 বছর 1 বছর করে সবসময় চলতে থাকবে। সূরা কাফিরুন নাজিল হওয়ার মাধ্যমে এটাকে চূড়ান্তভাবে নাকচ করে দেওয়া হয়। এরপর লোভনীয় প্রস্তাব দেওয়া হয় যে তোমাকে নেতা বানিয়ে দেওয়া হবে, তোমাকে বিবাহ দেওয়া হবে। মুসলিম যারা ছিল গরিব তাদেরকে প্রস্তাব করা হয়, তোমরা যদি মোহাম্মদ ধর্ম ত্যাগ করে আমাদের দিনকে মেনে নাও তাহলে তোমাদেরকে বিপুল অর্থ সম্পদ দেওয়া হবে, তোমরা ধনী হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এবং উদ্ভট কিছু দাবিও করা হয়েছিল যে তুমি যদি সত্য নবী হও তাহলে আমাদের মক্কা ভূমিটা সংকীর্ণ জনাকীর্ণ এলাকা, এখানে চলাফেরা করতে কষ্ট হয়, চাষাবাদ হয় না, এটা সমতল করে তার ব্যবস্থা করে আল্লাহর কাছে চেয়ে নাও। সাফা পাহাড়কে সোনা বানিয়ে দাও, এবং তুমি
আসমানে চলে যাও, গিয়ে ফেরেশতাকে সাথে করে নিয়ে আসো, যে ফেরেশতা সে সাক্ষী দেবে যে তুমি আল্লাহ রসুল। বা তুমি তো সাধারণ মানুষ, হাটে বাজারে যাও, তুমি কেন একজন ফেরেশতা এসে বলবে যে তুমি রসুল? ইত্যাদি ইত্যাদি আরো কিছু উদ্ভট দাবি তারা করে বসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এবং মক্কাতে নদী প্রবাহিত হয়, যেমন শাম সিরিয়াতে নদী আছে, ইত্যাদি ইত্যাদি। এবং তোমাকে আমরা টাকা পয়সা দেব, তোমার যদি জাদুর তুমি যে জাদুগ্রস্ত হয়ে যাচ্ছ, জাদুর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করেছো, সেটাও আমরা দিব। এরকম বিভিন্ন রকম অনর্থক উদ্ভট কিছু প্রস্তাব বা দাবি তারা রাসূলের কাছে করে বসে, যাতে করে রাসূলকে তারা দাওয়াত থেকে বিরত রাখতে পারে। এবং কি তারা বলেছিল যে তাদের প্রবীণ নেতা কুসাই বিন কিলাব, তুমি তোমার রবকে বলো যে আমাদের নেতা কুসাই বিন কিলাবকে যেন জীবিত করা হয়, আর তিনি এসে বলবেন যে তুমি সত্য নবী, তাহলে আমরা মেনে নেব। আর তুমি বলো তোমার রবকে, আমরা যেহেতু তোমার রবের উপর ঈমান আনিনি, তোমার উপর ঈমান আনি, সুতরাং আকাশকে টুকরা টুকরা করে গজব যেন নামিয়ে দেয়, তুমি যেরকম দাবি করে থাকো, ধারণা করে থাকো। এরকম উদ্ভট দাবি তারা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জবাবে আয়াত নাযিল করেন, আপনি চাইলে আমি তাদের জন্য সাফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করব, কিন্তু এরপর যারা কুফরি করবে তাদেরকে আমি এমন শাস্তির সম্মুখীন করব যা আমি পৃথিবীর অন্য কাউকে দেইনি। আর যদি তুমি চাও তবে আমি তওবা এবং রহমতের দুয়ার খুলে দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা রহমতই কামনা করলেন। অর্থাৎ তার কম যখন এই দাবি করলো, তখন আল্লাহ তাআলা তাকে ইখতিয়ার দিলেন যে যদি তুমি চাও সাফাকে আমি স্বর্ণ বানিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু এরপরও যদি তার দাওয়াতকে প্রত্যাখ্যান করে, তাহলে আর তাদেরকে এমন কঠিন শাস্তি দেবো যা আমি আগে কখনো কাউকে দেইনি। আর যদি মনে করো তাহলে তওবা রহমত এর দরজা খোলা থাকবে। রাসূল সাল্লাল্লাহু রহমাতুল্লিল আলামিন তিনি বরং তওবা রহমতকে তিনি বেছে নিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব রকম প্রস্তাব তারা পেশ করলো, দুনিয়াবি প্রস্তাব, বুদ্ধিবৃত্তিক প্রস্তাব, কিন্তু কোনোভাবে কোনো কাজ হয় না। তখন তারা তিনটি দাবি আর উপস্থাপন করল রাসূলের কাছে। যদি তুমি সত্য নবী হয়ে থাকো তাহলে সারা পৃথিবীর ধন ভাণ্ডার আমাদের কাছে এনে দাও, আমাদের ভবিষ্যৎ ভালো মন্দের বিষয়গুলি বলে দাও যাতে আমরা আগে ভাগে সাবধান হতে পারি। তুমি এবার ফেরেশতাকে নবী হিসাবে এনে দাও, আমরা তাকে নেতা রূপে মেনে নেব, কারণ তুমি তো আমাদের মতোই একজন মানুষ মাত্র, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তুমি বলে দাও আমি তোমাদের এ কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার সমূহ আছে আর আমি অদৃশ্য বিষয়ে অবগত নই। আমি এ কথাও বলি না যে আমি ফেরেশতা, আমি তো কেবল তারই অনুসরণ করি যা আমার নিকটে ওহী করা হয়। তুমি বলো, অন্ধ ও চক্ষুষ্মান কি কখনো সমান হয়? তোমরা কি চিন্তা করবে না? এভাবে আল্লাহর পক্ষে তাদেরকে জবাব দেওয়া হয়। আরো কিছু অপযুক্তি তারা পেশ করেছে বিভিন্ন রকম, যে তুমি তো আমাদের মতোই মানুষ, আমাদেরই মতো মানুষ, হাটে বাজারে যাও, খাওয়া দাওয়া করো, চলাফেরা করো, তুমি কি করে রসুল হতে পারো, নবী হতে পারো? ইত্যাদি বিভিন্ন রকম অপযুক্তি তারা পেশ করেছিল রাসূলের সামনে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করার মাধ্যমে, আয়াত নাজিল করার মাধ্যমে তাদের জবাবগুলিও দিয়েছিলেন। তারা যুক্তি খাটিয়ে বলে যে আল্লাহ চাইলে তো আমরা শিরক করতাম না, মুশরিক হতাম না, আমাদের বাপ দাদারা মুশরিক হতো না, শিরক করতো না। এটারও জবাব আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে দিয়ে দেন যে অচিরে মুশরিকরা এই কথা বলবে যে আল্লাহ চাইলে তো আমরা শিরক করতাম না, ইত্যাদি ইত্যাদি। মানে নিজেদের অপকর্মগুলিকে আল্লাহর উপরে চাপিয়ে দিতে চাচ্ছে। সব শেষে উম্মতে মুহাম্মদের উপরে, সব শেষে বলতে এরই মধ্যে রাসূলের মাক্কী জীবনেই সালাতের বিধান চলে আসে। যদিও আগে থেকে সালাতের বিধান ছিল, অর্থাৎ মাক্কী জীবনে সেই সময় 2 ওয়াক্ত সালাত আদায় করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ওয়াক্ত সালাত আদায় করতেন, ফজর এবং আসরের সালাত, এই 2 ওয়াক্ত সকাল ও সন্ধ্যায় সালাত আদায় করতেন। এবং রাতের যেটা সালাত, তাহাজ্জুদ সালাতের বিধান রাসূলের উপরে ছিল, সাহাবীগণ রাতের সালাত আদায় করতেন, নফল সালাত আদায় করতেন। এবং প্রথম দিকে সালাত ছিল 2 রাকাত 2 রাকাত করে। নামাজ ছিল সফর অবস্থায় এবং বাড়িতে, উভয় অবস্থায় 2 রাকাত করে সালাতের বিধান ছিল। পরবর্তীতে সফর অবস্থায় 2 রাকাতই থাকে, কিন্তু মুকিম অবস্থায় সেই 2 রাকাত আরো 2 রাকাত যোগ করে 4 রাকাত করা হয়। এভাবে সালাতের বিধান চলে আসে এবং
দিনে রাতে 5 ওয়াক্ত সালাতের বিধান দেওয়া হয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা মিরাজের রাতে যেটা ঘটনা ঘটেছিল, যে বারবার ফিরে যাওয়ার পরে 50 ওয়াক্তের জায়গাতে 5 ওয়াক্ত করে দেওয়া হয়, এবং যার নেকি 50 ওয়াক্তের সমতুল্য নেকি বান্দাকে দান করা হবে। এভাবেই আল্লাহর পক্ষ থেকে আধ্যাত্মিক যে প্রশিক্ষণ দিনের মজবুতির জন্য, এই আধ্যাত্মিক যে ইবাদত, আধ্যাত্মিক যে প্রশিক্ষণ দরকার আছে আত্মশুদ্ধির জন্য, এই প্রশিক্ষণ আল্লাহর পক্ষ থেকে চলে আসে এবং 5 ওয়াক্ত সালাত উম্মতে মুহাম্মদের উপর ফরজ করা হয়, যেটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এবং আমরা যে সালাত নিয়মিত আদায় করি, যেটা এর মাধ্যমে জাহেলি যুগে সেই মুশরিকদের থেকে মুসলিমদেরকে পার্থক্য করা হয়েছে, যে তারা যেমন চন্দ্র সূর্য গাছ পাথর সহ বিভিন্ন রকমের সবকিছু পূজা করে থাকে। আজকালও এখনো যারা আছে মুশরিক, যারা পৃথিবীতে এমন কিছু না যারা পূজা করে না, কিন্তু এর বিপরীতে মুসলিমরা মুমিনরা একমাত্র আল্লাহর ইবাদত করে, তারই উপাসনা করে, তার আনুগত্য করে। এই সালাতের মাধ্যমে মুশরিকদের থেকে মুমিনদেরকে পৃথক করা হয়েছে এই বিধানের মাধ্যমে, এই আমলের মাধ্যমে। এবং এই আধ্যাত্মিক গুরুত্ব আছে। একটি বর্ণনায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে তিনি এই সালাত আদায় করছিলেন, তখন চাচা আবু তালিব এটা দেখেছিলেন। দেখে এবং এই আমল সম্পর্কে জেনে এর আধ্যাত্মিক গুরুত্ব বুঝতে পেরেছিল, এবং তিনি তাদেরকে উৎসাহিত করতো, তোমরা এই আমলটি করো, তোমরা এইভাবে এই আমলটি করো। আবু তালেব এই কথা তাদেরকে বলেছে, উৎসাহিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং পুত্র আলী রাদিয়াল্লাহু আনহুকে। সালাতের অত্যন্ত আধ্যাত্মিক গুরুত্ব আছে, যেটা আমরা কম বেশি জানি। এর অনেক উপকারিতা আছে। ফালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের হাতে কয়েক মিনিট সময় আছে, যদি কেউ কিছু বলতে চান, শেয়ার করতে চান, করতে পারেন। আমরা ক্লাস শেষ করে দেবো তারপর ইনশাআল্লাহ। এবং প্রশ্ন করেছেন, বাহিরা ওরফে জিরজিস যে আবু তালিবকে বলেছিল তার স্কন্ধে মোহরে নবুয়ত দেখেছে আর গাছ পাথর তাকে সিজদা করেছিল, তাহলে আবু তালিবকে তো তার নবী হওয়া জানা থাকার কথা। তাহলে সে ইসলাম কবুল করেনি কেন? বা আবু তালিব কি তাহলে জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী? জি, শুধু এটাই নয়, ওখানে যে জানতে হবে বিষয়টি এমন নয়, আর জানারই কথা। আবু তালেব তো রাসূলের যে এত কিছু মুজিজার ঘটনা ঘটতেছে মক্কাতেও, আবু তালেব তো সবই স্বচক্ষে দেখেছেন, জেনেছেন, তারপর ঈমান আনেননি। এখানে তার ঈমান ভাগ্যে ছিল না, ঈমান আনেনি আবু তালেব। এবং শেষ মুহূর্ত পর্যন্ত রাসূল তাকে দাওয়াত দিয়েছেন ঈমান আনার জন্য। মৃত্যু শয্যায় যখন আবু তালেব এক শেষ মুহূর্তে, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিয়েছেন ঈমান আনার জন্য, কিন্তু আবু তালিব তখনও সেখানে কিছু কাফের মুশরিক তাকে মিসগাইড করেছিল। তখন তাকে বলেছে যে আবু তালিব শেষ মুহূর্তে এসে বাপদাদ ধর্মকে পরিত্যাগ করবে। তখন আবু তালিবের শেষ কথা ছিল যে যে সে আব্দুল মুত্তালিবের দ্বীনের উপরই মৃত্যুবরণ করবে, অর্থাৎ শিরকের উপরই মৃত্যুবরণ করবে এবং শিরকের উপরই থাকবে সে। কিন্তু রাসূলকে যে সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন সময়ে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য সুপারিশ করবে, শাফাত করবে আল্লাহর কাছে, যাতে করে জাহান্নামে তার শাস্তিকে লাঘব করা হয়। এবং এটা সহিহ হাদিসে আসছে, তার চাচার জন্য শাফাত করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার জাহান্নামে তার শাস্তি কম হবে তার চাচা আবু তালেবের জন্য। এখন প্রশ্ন করেছেন, কোরআনে কিছু জায়গায় আমরা করেছি বলা হয়েছে, এর ব্যাখ্যা কি? তাফসীরে বিভিন্ন রকম ব্যাখ্যা করা হয়েছে আসলে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমরা কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। আমরা, অথচ এখানে আল্লাহ কিন্তু একক, তাই না? এখানে
তাফসীরে বিভিন্ন কথা বলে, তার মধ্যে যেটা গ্রহণযোগ্য বা যেটা প্রসিদ্ধ মত সেটা হলো যে এটা সম্মান সূচক, মর্যাদা সূচক, মর্যাদা জ্ঞাপক। আল্লাহ তাআলা এর কথা বলেছে যে আমরা কোরআনকে নাজিল করেছি, এই অর্থে সম্মান সূচক আল্লাহ তাআলা এটা ব্যবহার করেছেন। আল্লাহ ভালো জানেন। একজন হাত উঠেছেন রুহুল আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার একটু সমস্যা আছে। আমি সেটা হচ্ছে 4 রাকাত নামাজে আমি 1 রাকাত, মানে ধরেন যে 1 রাকাত পাই নাই, তো বৈঠকে বসে গেছে, আমি কি তাশাহুদ পড়বো না মানে চুপচাপ থাকবো? এটা একটু আমার সমস্যা হচ্ছে। অনেক ক্ষেত্রে তাশাহুদ পড়ি, আবার অনেক ক্ষেত্রে পড়ি না, মানে এরকম একটা কনফিউশন চলতেছে। এই জি, ক্ষেত্রে এই একটু ক্ষেত্রে আপনি এক রাকাত পেয়েছেন, আর ওনাদের দ্বিতীয় রাকাত, তাই না? ওনার জি তাশাহুদে, ইমাম সাহেব তাশাহুদে, জামাত যারা আছে তারা তাশাহুদে বসেছে, ইমাম সাহেব তাশাহুদ পড়ছেন, আপনিও তাশাহুদের বৈঠকে বসে আছেন, আপনি তাশাহুদ পড়বেন এই অবস্থায়। তার দোয়ার জায়গায় এগুলি, আর ইমামকে অনুসরণ করবেন। যদি ইমাম ওই জায়গায় তাশাহুদ পড়ছেন, আপনিও তাশাহুদ পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যেহেতু বসে আছেন, এবার দোয়ার জায়গা, তাশাহুদের জায়গা, আপনি তাশাহুদ পড়বেন, যদিও সেটা আপনার এক রাকাত। কিন্তু আপনি তো ইমামকে ফলো করছেন, ইমামকে অনুসরণ করে বসে আছেন তাশাহুদের জি। বৈঠকে, এই জন্য আপনিও তাশাহুদ পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমি জি। যে আমি কি তাশাহুদের সাথে আঙ্গুল কি লড়াবো? জি, নাড়াবেন, যেহেতু দোয়ার জায়গা, তাশাহুদ পড়ছেন, আপনি আঙ্গুল নাড়াবেন। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ ভালো জানেন। সময় ফুরিয়ে গেছে। প্রশ্ন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে তার বাবা ও মা মারা গেছেন, তাদের জন্য কি শাফাত করবে? হাদিসে যেটা আসছে যে না, তাদের শাফাতের ব্যাপারে কোনো কোনো বর্ণনা আসেনি, বরং তারা শিরকের ব্যাপারে মারা গেছেন, এই ব্যাপারে সহিহ মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ ভালো জানেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।